জানাচ্ছি সংবাদ প্রকাশের সাপ্তাহিক আয়োজন টপ 7-এ। সঙ্গে আছে আমি পাপিয়া মামুন। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান শিরোনামগুলো। আজ ভয়াল 25 মার্চ, বাঙালি জাতির কাছে বিভীষিকাময় এক কালরাত। পতাকার সঠিক মাপ, রং ও ব্যবহার কতটা মানা হচ্ছে? রমজানের শুরুতেই বাহারি পসরা সাজিয়ে বসেছে ইফতার বাজার। একই স্কুলে পড়ে 10 জোড়া যমজ ভাইবোন। প্রথমবারের মতো রমজান মাস উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে লন্ডন। আর্জেন্টাইন সমর্থকদের জন্য খুশির খবর, লিওনেল মেসির ঝুড়িতে যোগ হলো 800 গোল। নতুন সিনেমা মুক্তির ঘোষণা দিলেন ঢালিউড স্টার শাকিব খান। পঁচিশ মার্চ 1971 বাঙালি জাতির উপর নেমে এসেছিল এক বিভীষিকাময় কালো রাত। পাকিস্তানি সেনাবাহিনীর কাছে, যার নাম অপারেশন সার্চলাইট। পাক বাহিনীর যুক্তি ছিল রাজনৈতিক সমঝোতা ব্যর্থ হলে সামরিক অভিযান চালিয়ে পাকিস্তান সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হবে। তাই তো ঘুমিয়ে থাকা নিরীহ বাঙালির উপরে অন্যায়ভাবে ভয়াবহ নৃশংসতা চালিয়েছিল হানাদার বাহিনী, যার ক্ষত আজও অমলিন। সঞ্জিতা শম্পার ডেস্ক রিপোর্ট। আজ ভয়াল 25 মার্চ, জাতীয় গণহত্যা দিবস। মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। 71-এর অগ্নিঝরা 25 মার্চে বাঙালির জীবনে নেমে আসে নৃশংস, বিভৎস, ভয়ঙ্কর ও বিভীষিকাময় এক কালরাত। এই রাতে বর্বর পাকিস্তানি বাহিনী অপারেশন সার্চলাইট নামে স্বাধীনতাকামী বাঙালির উপর হিংস্র দানবের মতো ঝাঁপিয়ে পড়ে। আর এদিন বাঙালি জাতি তথা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছিল ইতিহাসের এক নৃশংস বর্বরতা। সেদিন কেউ জানে না কি ভয়ঙ্কর, নৃশংস ও বিভীষিকাময় রাত আসছে বাঙালির জীবনে। ব্যস্ত শহর ঢাকা প্রস্তুতি নিচ্ছিল ঘুমের। রাত 11:30টায় ক্যান্টনমেন্ট থেকে বের হলো হনন উদ্যত নরঘাতক কাপুরুষ পাকিস্তানি সেনাবাহিনী। ছড়িয়ে পড়ল শহরময়। আকাশ বাতাস কাঁপিয়ে গর্জি উঠল অত্যাধুনিক রাইফেল, মেশিন গান ও মর্টার। নিরীহ মানুষের আর্তনাদে ভারী হলো রাতের বাতাস। মুহুর্মুহু গুলি বর্ষণের মাধ্যমে পাকিস্তানি জল্লাদ বাহিনী নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো বর্বরচিত নিধনযোগ্য আর ধ্বংসের উন্মুক্ত তাণ্ডব। বাঙালি কিছু বুঝে ওঠার আগেই অনেকে ঢলে পড়ল মৃত্যুর কোলে। মধ্যরাতে ঢাকা পরিণত হয় লাশের শহরে। রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা ইপিআর সদর দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, নীলক্ষেত সহ বিভিন্ন স্থানে নির্বিচারে চলে পাকিস্তানিদের বর্বরতা। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। একটি পতাকা কেবল রং আর কাপড়ের মিশ্রণ নয়। পতাকা মানে একটি জাতির চিহ্ন, ভালোবাসা, শক্তি, অস্তিত্বের প্রতীক। এমন হাজারো উপমার নাম পতাকা। পতাকার রং ও মাপের একটা নির্দিষ্ট হিসেব রয়েছে, যা যথাযথভাবে পালন করতেই হবে। পতাকা তৈরি ও এর ব্যবহার কতটা মানা হচ্ছে তাই জানতে চেষ্টা করেছি আমরা। খাদিজা নিপার প্রতিবেদন, ছবি তুলেছেন রিয়াদুর রহমান পিঞ্জু। 1971 সালের এই দিনে শুরু হওয়া মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে আমরা অর্জন করি একটি নির্দিষ্ট ভূখণ্ড, একটি পতাকা। সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্তের এই পতাকার সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক, এবং লাল রং উদীয়মান সূর্য, স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারীদের রক্তের প্রতীক। যদিও মুক্তিযুদ্ধের সময় প্রায় একই রকম দেখতে আরেকটি পতাকা ব্যবহার করা হতো, যেখানে মাঝের লাল বৃত্তের ভেতর হলুদ রঙের একটি মানচিত্র ছিল। পরবর্তীকালে 1972 সালে 12 জানুয়ারি পতাকা থেকে মানচিত্রটি সরিয়ে ফেলা হয়। অন্যান্য
দেশের মতো বাংলাদেশও জাতীয় পতাকার আকৃতি, গড়ন, রং ও পতাকা উত্তোলনের ধরনের কিছু অনুমোদিত নিয়মকানুন অনুসরণ করা হয়। যদিও এ সময় দাঁড়িয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় এই নিয়ম মানা হয় না। আমাদের কিন্তু একটা জাতীয় সরকার থেকে আমাদের একটা নির্ধারিত, যখন দেশ স্বাধীন হয়েছিল সে একটা মাপ ছিল, সে 10/6 এবং বৃত্তটা ছিল 2, ব্যাসার্ধটা হবে। কিন্তু এখন যেটা হচ্ছে, যারা জানে না মাপটা সঠিকভাবে, তারা তাদের মতো করে একটা বানিয়ে নেয়। যেখানে সেখানে বিক্রি হচ্ছে, সেই পতাকার যে নির্দিষ্ট একটি মাপ রয়েছে, একটি রং রয়েছে, সেই রঙের বিকৃতি, সেই মাপের বিকৃতি, সেখানে এটা একেবারেই, সেটা যে কে দেখবে, সেটি কে দেখবে, আসলে সেটাই বিষয়। দেশে সারা বছরই রাস্তার মোড়ে, দোকান কিংবা বিভিন্ন জায়গায় পতাকা বিক্রি করতে দেখা যায়। এসব পতাকার নির্দিষ্ট মাপ বা রং বিক্রেতারা কতটুকু জানে বা মানে? মাপটা আসলে হাতে নিলে অনেকে বুঝতে পারে, আবার যারা বুঝতে পারে না তখন আমাদের কাছে আপনার ওই ইঞ্চি ট্যাপ আছে, ট্যাপ দিয়ে মেপে তারপরে নিয়ে যায়। আর আমরা যতটুকু পারি যে সবাইকে বলি আমাদের এটা সরকারিভাবে যে মাপ থাকে সেই মাপটাই আমরা সবসময় রাখার চেষ্টা করি। কতটুকু অনুসরণ করছেন তারা, যারা এই পতাকা তৈরির সঙ্গে যুক্ত? পতাকা তৈরি করতে আমার খুব ভালোই লাগে, কারণ পতাকা তো আমি বহুত বছর, 40 বছর ধরে সেলাই করি। এনে 10 আনি বা 6 আনি একটা মাপ চুপ আছে, টিভিতে ওটা দেখায়। বৃত্তের মাপ বড় 10 ফুট 6 ফুট, ওটা 48 ইঞ্চি বৃত্ত হইতে হইব। আর চার যেটা আপনার ওই 3 ফুট বাই 5 ফুট, এটা 24 ইঞ্চি বৃত্তটা হইতে হইব। আমরা রং দিলে তো আমরা সবুজ এবং লাল সবুজের পতাকা, সোজা কথা। এই সবুজের মধ্যে বেশ কম আছে, একটু বোতল গ্রিন টাইপের পতাকাটা ফোটে বেশি। একটি দেশের স্বাধীন সার্বভৌমত্বের প্রতীক হচ্ছে তার পতাকা, আর এই পতাকা একটি দেশ তথা রাষ্ট্রের পরিচয় বহন করে। ফলে জাতীয় পতাকার যথাযথ সম্মান নিশ্চিত করা জরুরি বলে মনে করেন মুক্তিযুদ্ধের চেতনাপক্ষের মানুষেরা। খাদিজা নিপা, সংবাদ প্রকাশ। ইফতার বাজারের খবর। শুরু হয়েছে সিয়াম সাধনার মাস রমজান। মুসলিমদের জন্য এই মাস আত্মসংযম ও তাকওয়া অর্জনের। তবে দীর্ঘদিন ধরেই রমজানে বৈচিত্র্যময় ইফতারের আয়োজনে পরিণত হয়েছে ঐতিহ্যে। তাই তো ফুটপাত থেকে শুরু করে বড় বড় রেস্তোরাঁয় বাহারি ইফতারের আয়োজন করা হয়। সঞ্জিতের সম্পার প্রতিবেদন, ছবি তুলেছেন লিটন রোজারিও। বছর ঘুরে আবার এলো পবিত্র সিয়াম সাধনার মাস রমজান। এই মাসে জমে ওঠে ইফতার বাজার। বাসায় তৈরি ইফতারে মন ভরে না, তাই রেস্তোরাঁর বাহারি ইফতার ছাড়া যেন তৃপ্তি মেটাবার নয়। তাই তো রোজার শুরু থেকেই রেস্টুরেন্টগুলোতে তৈরি হচ্ছে বাহারি ইফতার। এসব ইফতার সামগ্রী কিনতে ভিড় দেখা যায় রেস্তোরাঁগুলোতে। রেস্টুরেন্ট ছাড়াও নগরের আনাচে কানাচে দোকান ও ফুটপাতে ইফতার বিক্রি চাঙ্গা হয়ে উঠেছে। রোজাদারদের পছন্দের তালিকায় প্রথমে থাকে ছোলা, পেঁয়াজু, বেগুনি, জিলাপি। স্পেশালের মধ্যে রয়েছে হালিম, কাবাব, ভুনা খিচুড়ি, মোরগ পোলাও। এছাড়াও থাকে বাহারি শরবত। দুপুর 2টা থেকে ইফতারের বিভিন্ন পসরা নিয়ে ইফতারের বাজার শুরু হয়। রোজাদারদের ব্যস্ত কেনাকাটায় বেশ জমকালো ব্যবসা হয় মাগরিবের আজান দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। স্বদেশ সংবাদ। ঠাকুরগাঁও সদর উপজেলার একটি বিদ্যালয়ে 10 জোড়া যমজ ভাই বোন একসঙ্গে লেখাপড়া করে। উচ্চতায় 2-1 জনের অমিল থাকলেও অধিকাংশরই মিল বেশি। চেহারার মিল থাকায় শিক্ষকদের কিছুটা বিড়ম্বনা হলেও তাদের নিয়ে হাস্যরসে সময় কাটে বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীদের। ঠাকুরগাঁও প্রতিনিধি জহিরুল ইসলাম জহিরের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ভাই বোনের সম্পর্কগুলো সবসময়ই মধুর হয়, তবে সে সম্পর্ক আরও মধুর হয়ে ওঠে যমজ ভাই বোনদের ক্ষেত্রে। জীবনের পথ চলায় একই রকম দেখতে, একই ভালো লাগা আর খারাপ লাগাগুলো বেশ আকৃষ্ট করে সকলকে। তেমনি একসঙ্গে 10 জোড়া যমজ ভাই বোন পড়াশোনা করছেন ঠাকুরগাঁও সদর উপজেলার মথুরাপুর পাবলিক হাই স্কুলে। আমরা একসাথে দুজনে স্কুল থেকে যাওয়া আসা করি, বাসায় একসাথে খেলাধুলা করি। আমাদের যদি দুজনকে কোনো ভুলভাল নামে বলে তাহলে আমাদের এলাকার লোকগুলো খুব হাসি ঠাট্টা করে। বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীতে পড়াশোনা করেন 20 জন যমজ ভাই বোন। একসঙ্গে এক বিদ্যালয়ে এত যমজ ভাই বোন পড়াশোনার বিষয়টি আলোড়ন ফেলেছে জেলা জুড়ে। স্যাররাও আমাদের খুব উৎসাহিত করে যে তোমরা
এরকম হয়েছে, মানে হচ্ছে টুইন্স, সবাই হাসিটা খুব করে, মানে আমি দোষ করলে ওর উপর চাপিয়ে দিই, ও দোষ করলে আমার উপর চাপিয়ে দেয়, এরকম করে পরিবারে পারিবারিক কারণ লেগেই থাকে। যমজ ভাই বোনদের চেহারায় মিল থাকায় তাদের চিহ্নিত করতে খানিকটা বিড়ম্বনা হলেও তাদের বেশ উপভোগ করেন বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা। আমি মাঝে মাঝে কনফিউজ হই, কিন্তু খুব মজা পাই ওদেরকে নিয়ে। এখন পর্যন্ত 10 জোড়া যমজ শিশু শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ক্লাস 6-এ আছে 2 জোড়া, 7-এ 3 জোড়া, ক্লাস 8-এ আছে 1 জোড়া, ক্লাস 9-এ 2 জোড়া এবং ক্লাস 10-এ হচ্ছে 2 জোড়া। টোটাল হচ্ছে 10 জোড়া। এখানে একটা জিনিস আমি লক্ষ্য করছি, এই বাচ্চাগুলো তাদের মেরিটাল যে ব্যাপারগুলো এগুলো খুব তীক্ষ্ণ। একজনকে প্রশ্ন করলে আরেকজন সঠিকভাবে উত্তর দিয়ে যায় খুব দ্রুত গতিতে। এই 10 জোড়া শিক্ষার্থীকে নিয়ে আমরা বেশ মোটামুটি উপভোগ করতেছি যে আমরা যখন ক্লাসে যাই আসলে আমরা তাদের নামগুলো সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারি আসলে কে কোনটা। যেমন হাসি কোনটা, খুশি কোনটা আমাদের একটু বিড়ম্বনা করতে হয়। আর এই ছাত্রগুলো সাধারণত দেখছি আমি এখানে যে তারা মেধার দিক থেকে তারা সমান। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। আন্তর্জাতিক। বছর ঘুরে রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত দিতে আবার ফিরে এসেছে মাহে রমজান। পবিত্র এই মাসকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে। তেমনিভাবে এই মাসকে কেন্দ্র করে প্রথমবারের মতো বর্ণিল সাজে সেজেছে ইংল্যান্ডের রাজধানীর পশ্চিম প্রান্ত। সামিয়া বিন্দুর ডেস্ক রিপোর্ট। প্রথমবারের মতো রমজান মাস উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে ইংল্যান্ডের রাজধানীর পশ্চিম প্রান্ত। প্রায় 30,000 বাতির আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে পুরো এলাকা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, কভেন্ট্রি স্ট্রিটে গেলেই চোখে পড়বে উজ্জ্বল আলোয় জলজল করা হ্যাপি রমাদান লেখা। লন্ডনের মেয়র সাদিক খান এই আলোকসজ্জার উদ্বোধন করেছেন। শহরটিতে 13 লাখ মুসলমান বসবাস করে। মেয়র সাদিক খান উদ্বোধন করলেও এই প্রদর্শনীর মূল উদ্যোক্তার নাম আয়েশা দেশাই। তিনি মূলত ক্রিসমাস লাইটে অনুপ্রাণিত হয়ে রমজান উপলক্ষে একই ধরনের আলোকসজ্জার আয়োজন করতে চেয়েছিলেন। There's no better time than the present to wish all Muslims in London and around the world a happy and joyful Ramadan. আয়েশা দেশাই বলেন, ক্রিসমাস লাইটের মতো করার ইচ্ছা ছিল আমার। বড় বোনের সঙ্গে ক্রিসমাস লাইট দেখতে যেতাম। আমি সেই আনন্দ ও জাদু লন্ডনে আনতে চেয়েছিলাম। রমজান মাস মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেই সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রতিবেশীদের জানাতে চেয়েছিলাম এটি আমাদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ। আমার কাছে বছরের সবচেয়ে প্রিয় মাস এটি। এদিকে আলোকসজ্জার পাশাপাশি বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে লন্ডনের বিভিন্ন এলাকা জুড়ে। দক্ষিণ কেনসিংটনের ভিক্টোরিয়া ও অ্যালবার্ট মিউজিয়ামে উন্মুক্ত ইফতারের আয়োজন করা হবে। এছাড়া মিউজিয়ামটিতে একটি অস্থায়ী মসজিদ এবং রমজান পেভিলিয়নও তৈরি করা হয়েছে। অপরদিকে উন্মুক্ত ইফতার আয়োজন করবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি। মাঠের পিচের পাশে এই উন্মুক্ত ইফতার আয়োজন করবে তারা। মাসের শেষের দিকে একই কাজ করবে ওয়েম্বলি স্টেডিয়ামও। খেলার খবর। স্রেফ একটি প্রীতি ম্যাচই ছিল, কিন্তু মাঠের খেলা আর লড়াই ছাপিয়ে আর্জেন্টিনা পানামার ম্যাচটি রূপ নিল উৎসবে। 80,000-এর বেশি দর্শক নাচ গান উল্লাসে উদযাপন করলেন মেসির স্মরণীয় সাফল্যকে। বাংলাদেশ সময় শুক্রবার সকালের এই ম্যাচটি 77 মিনিট পর্যন্ত গোল শূন্য থাকলেও শেষ পর্যন্ত 2-0 গোল জিতে নেন লিওনেল মেসির দল। থিয়াগো আলমাদা দলকে এগিয়ে নেওয়ার পর দারুণ ফ্রি কিকে জয় নিশ্চিত করে দেন মেসি, যা ছিল তার ক্যারিয়ারের 800তম গোল। বিশ্বকাপের আসর শেষ হয়েছে 3 মাসেরও বেশি সময় হয়ে গেছে। দীর্ঘ সময় পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা মধ্য আমেরিকান দেশ পানামার মুখোমুখি হয়।
বুয়েন্স আয়ার্সের স্টাডিও মনুমেন্টালে দাপট দেখেই 2-0 গোলে ম্যাচ জিতে নেয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। কাতার 2022 বিশ্বকাপের পর এই প্রথম 3 তারকা খচিত জার্সি পরে খেলতে নেমেছিল লিওনেল মেসির দল। দলের অধিনায়কের রেকর্ডের দিনে জয়েই রাঙিয়েছে ম্যাচ। ম্যাচে আগের 2 ফ্রিকিক গোলবারে লেগে ফিরে এলেও ম্যাচের 89 মিনিটে মেসির ফ্রিকিক আর ব্যর্থ হয়নি। দৃষ্টিনন্দন গোলে রেকর্ড করেন এই সেরা ফুটবলার। পাশাপাশি নিশ্চিত হয় দলের জয়। পেশাদার ক্যারিয়ারে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে মেসির গোল এখন 800। আর্জেন্টিনার জার্সি গায়ে 99টি। বিশ্বকাপের পর এটিই ছিল দলের প্রথম ম্যাচ, বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে প্রথম ম্যাচ। পাশাপাশি 3 তারকা খচিত জার্সি গায়ে মাঠে নামা। দলের এই সুন্দর মুহূর্তকে রাঙাতে কোনো ত্রুটি রাখেনি আর্জেন্টাইনরা। ম্যাচের আগেই খুলে দেওয়া হয় স্টেডিয়াম। ম্যাচ শুরুর 5 ঘন্টা আগে দর্শকরা মাঠে প্রবেশের সুযোগ পায়। দলের প্রত্যেক সদস্য উপহার পান বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা। পরিবার নিয়ে সবাই হাত উঁচিয়ে ধরেন সেই ট্রফি। দলের এমন খুশি ও নিজের রেকর্ডের দিনে আর্জেন্টাইন তারকা ও অধিনায়ক মেসি জানালেন এই দিনটির অপেক্ষায় ছিলেন তিনি। মেসি বলেন, আমি সব সময় এই মুহূর্তটির স্বপ্ন দেখেছি। আপনাদের সঙ্গে বিশ্বের সেরা জিনিস উদযাপন করার আনন্দ পেতে চেয়েছি। আমরা যা যা করে আসছি তা চলতে থাকুক। দীর্ঘদিন ধরেই এই জয়ের অপেক্ষায় ছিলাম আমরা। আপনারা 3 তারা উদযাপন করতে থাকুন। ফারজানা ববি, সংবাদ প্রকাশ। আবারও সাকিব বুবলি প্রসঙ্গ। আসন্ন ঈদ উল ফিতরে মুক্তি পাচ্ছে শাকিব খান ও শবনম বুবলি অভিনীত চলচ্চিত্র লিডার আমি বাংলাদেশ। মঙ্গলবার প্রযোজনা সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়া নির্মাতা তপু খান ও শাকিব খানের পক্ষ থেকে সিনেমা মুক্তির ঘোষণা দেওয়া হয়। গত বছরের 26 ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পায় বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত এই সিনেমাটি। সামিয়া বিন্দুর প্রতিবেদন। অস্ট্রেলীয় প্রযোজকের অভিযোগ নিয়ে বিতর্ক এখনো থামেনি। এরই মধ্যে নিজের নতুন সিনেমা মুক্তির ঘোষণা দিয়েছেন ঢালিউড স্টার সাকিব খান। 21 মার্চ নিজের ফেসবুক পেজ থেকে তিনি জানান, আসছে রোজার ঈদে লিডার আমি বাংলাদেশ নামের চলচ্চিত্রটি মুক্তি পাবে। চলচ্চিত্রটির নির্মাতা তপু খান একথা জানান। তিনি বলেন, রোজার ঈদে সাকিব ভক্তরা হলে গিয়ে দেখতে পাবেন সিনেমাটি। কদিন আগেও সিনেমাটির মুক্তি কবে হবে তা নিশ্চিত ছিল না, তবে 21 মার্চ আনুষ্ঠানিক ঘোষণা এসেছে, আসছে ঈদে মুক্তি পাবে সিনেমাটি। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মিত ছবিটি গত বছরের 26 ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে। এ সিনেমার কাহিনী ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। এতে সাকিবের নায়িকা হিসেবে দেখতে পাওয়া যাবে চিত্রনায়িকা বুবলিকে। আরও অভিনয় করছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, LR সীমান্ত, সুব্রত। ধূসর হতে বসা জনপ্রিয় ধারার বাংলা চলচ্চিত্রের সাকিব খানের এ সিনেমা কোনো প্রভাব রাখতে পারবে কিনা এ উত্তরের জন্য অপেক্ষায় থাকবে অনেকে। সামিয়া বিন্দু, সংবাদ প্রকাশ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে। যে কোনো তথ্য জানতে চোখ রাখুন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সবাইকে ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।